একজন ব্যক্তি নন, কেবলমাত্র তিনি যে রাষ্ট্রনেতা তাও না, প্রাক্তন প্রধানমন্ত্রী হিসাবে যোগ্য। তা সত্ত্বেও কেন আমরা আজকে জন্মদিনটা পালন করছি, কখন থেকে শুরু হলো, এর গুরুত্ব পর্যন্ত আছে, সেগুলো কিন্তু আমাদের প্রত্যেককেই একটু গভীরভাবে অনুধাবন করার জন্য আমি অনুরোধ জানাই। ভারতবর্ষের প্রথম প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, যিনি ছোটদের কাছে চাচা নেহরুর নামে স্মরণীয় হয়ে আছেন। তার জীবনী সম্পর্কে ব্যাখ্যা দেওয়া আমাদের মতো অতি সাধারণ মানুষের সম্ভব নয়, যেটুকু না বললে নয় সেটা বলার। গোলাম হোসেন তিনি সুন্দর বলেছিলেন, শিশুর পিতা সব শিশুর অন্তরেই কিন্তু বিরাজমান। আজকে যারা শিশু, তারা নির্দিষ্ট সময়ে পিতা বা অভিভাবক হিসাবে তারাও কিন্তু বিভিন্ন কাজে দক্ষতা পরিবেশন করবে। তাহলে ছোট্ট শিশু আমাদের কি ধরনের আচার আচরণ করা উচিত, তাদের কিভাবে বিকাশ করা দরকার, ছোট্ট চারা গাছকে সযত্নে মালি যেমন লালন পালন করে, আমাদের এই টবগুলো সাজানো আছে, যে মাটিটা প্রস্তুত করা হয়েছে, তারপর জল দেওয়া হবে, সার দেওয়া হবে, গাছকে রোপণ করা হবে। ছোট্ট শিশু তার পৃথিবীর যখন আলো দেখল, বাবা মায়ের কাছ থেকে এক দুদিন করতে করতে আস্তে আস্তে প্রকৃতির জল, আলো, বাতাসে সে কিন্তু বড় হয়ে আজকে অহনা পাবলিক স্কুলের ছাত্র বা ছাত্রী হিসাবে এখানে প্রতিষ্ঠিত। প্রথম দিন তারা কিন্তু কিছুই জানে না, কিন্তু প্রকৃতির নিয়মে আস্তে আস্তে বেড়ে উঠছে। তাদের যত্ন, বাবা মায়ের যত্ন, পরিবারের যত্ন, পরিশ্রম, সযত্নে, তার সস্নেহে মমতায় ভরা সন্তান সন্ততিকে মা বহু কষ্টে বা বাবা অনেক কাজ পরিশ্রম করে তার নির্দিষ্ট স্বপ্নকে পূরণ করার জন্য তারা কিন্তু প্রতিনিয়ত অহরহ নানান সমস্যার মধ্যে দিয়েও তার সন্তানকে দুধে ভাতে রাখার চেষ্টা করছে। আবার অনেক পরিবারে দেখা যাচ্ছে গার্ডিয়ান হয়তো ভালো নেই, মা অক্লান্ত পরিশ্রম করে অপরের বাড়িতে কাজ করে তার কায়িক পরিশ্রমের মধ্য দিয়েও সন্তানকে সস্নেহে সুপ্রতিষ্ঠিত করবার জন্য, সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটা ছোট্ট শিশুর কল্পনায় তার মা কত পরিশ্রমে তার দিবারাত্রির স্বপ্নকে সার্থক করছে, তার মধ্য দিয়ে তার সন্তান সন্ততির মধ্য দিয়ে যদি সে ভালো রেজাল্টটা করে, যদি সমাজের বুকে প্রতিষ্ঠিত হয়, যদি সমাজে সে সুনাগরিক হিসাবে গড়ে ওঠে, যদি সে সকলের প্রিয় পাত্র হয়, তার জন্য এতটা কিন্তু পরিশ্রম করছে। তাহলে ছোট্ট শিশুর যত্নের অভাব থাকলে সে কিন্তু বেড়ে উঠতে পারবে না। তার যত্ন নেওয়ার ভার কিন্তু প্রথম পদক্ষেপ নেবে মা, তারপর বাবা, তারপর পরিবারের অন্যেরা। দেখুন আস্তে আস্তে ছোট্ট শিশুর এই বিকাশের জন্য আমরা জওহরলাল নেহরুকে কেন স্মরণ করছি? আন্তর্জাতিক ক্ষেত্রে 1 জুন শিশু দিবস হিসাবে পালন করি। আবার ভারতবর্ষে 1954 সালে এটা গ্রহণ করা হয়েছিল রাষ্ট্রসঙ্গীত। পরবর্তীকালে
1964 খ্রিস্টাব্দে 27শে মে যখন জওহরলাল নেহরু মারা গেলেন, তারপরের দিনটাকে স্মরণ করবার জন্য আমরা শিশু দিবস হিসাবে পালন করে চলছি আজ পর্যন্ত। শিশুর সঙ্গে কিন্তু তার ওঠা বসা, এই জওহরলাল নেহরু যিনি ভারতের প্রধানমন্ত্রী, যার কাছে যাওয়া কিন্তু দুরূহ ব্যাপার। তিনি কিন্তু প্রত্যেকটা শিশুর অন্তরে সমস্ত কথা শুনতেন। তার মনের কি আকাঙ্ক্ষা, তার মনের কি স্বপ্ন, তার মনের যে হাজার রকমের প্রশ্ন, সেটা তিনি জানতেন, সেটা জানার চেষ্টা করতেন। তার জন্যই তার উপযুক্ত কি কি ব্যবস্থা দরকার সেগুলো গ্রহণ করার চেষ্টা করেছে। যখন তার মেয়ে ইন্দিরা তার মসৌরিতে ছিলেন, প্রায় 33টা চিঠি লিখেছিলেন যে বিভিন্ন মনের যে প্রশ্ন বাবার কাছে আসতে পারে না, অথচ বাবা রাষ্ট্রনেতা, আন্তর্জাতিক খ্যাতসম্পন্ন মানুষ, তার কাছে মেয়ে কিন্তু সবচেয়ে বড়। মেয়ের মনের ভাবের প্রত্যেকটা উত্তরে তিনি চিঠিতে লিখেছিলেন। তার ফলে আজকে আমরা ইতিহাসে সিলেবাসে তার নাম চিরস্মরণীয় হয়ে আছেন বা আমরা জানতে পারছি যে কি ধরনের মানুষ। এই জন্যই শিশু দিবস আমরা কিন্তু আজকে উদযাপিত করছি, একটা বৃক্ষের সঙ্গে শিশুকে তুলনা করছি। তাহলে শিশু কি কি গুণ থাকা দরকার, সে কিন্তু প্রথম অবস্থায় জানতে পারে না। তার মহত্ব থাকবে, উদারতা থাকবে, কার কাছ থেকে শিখবে? বাবা মায়ের কাছ থেকে। পরশ্রী কাতর হবে, অপরের লোককে দুঃখী হবে। আমি দেখি তো এই ছোট্ট স্কুলে আসার পরে ছোট শিশু আরেকটা মেয়ের হাত ধরাচ্ছে, তার পাড়ার হয়তো, তা বলছে বনুকে এখানে পড়াতে হবে। কে বলছে না, এই আমার ভাই, ছোট ভাই, সবসময় যত্নে একে রাখতে হবে। দেখো তাদের মধ্যেও একটা স্নেহ, ভালোবাসা, আন্তরিকতা, সদিচ্ছা এরই মধ্যে জানতে শুরু করেছে। যখন ওদের মধ্যে কেউ অসুস্থ হয়, তারা কিন্তু প্রথমেই ছুটে আসে জানাতে, স্যার এটাই অবস্থা, এই হয়েছে, কাজ ছেড়া হয়েছে। তাহলে এগুলো দেখুন আস্তে আস্তে তারাও শিখতে শুরু করছে। এই শিক্ষা, এই তার ব্যবস্থাটা আমরা শুধু সহযোগিতার হাত বাড়িয়ে দেবো, এটা একটা দিক গেল। তাহলে একজন সন্তানকে সুসন্তান হিসাবে কিভাবে প্রতিষ্ঠিত করব? শিক্ষা, দীক্ষা, আচার আচরণ, সভ্যতা, সংস্কৃতি সবকিছু যেন তার মধ্যে থাকে। এগুলো কার মধ্য থেকে আসবে? পরিবেশের মধ্য থেকে আসবে, বাবা মায়ের কাছ থেকে আসবে, শিক্ষা প্রতিষ্ঠানের কাছে আসবে। তারপরে সে কিন্তু রাষ্ট্রীয় বা সামাজিক প্রতিষ্ঠানে বিভিন্ন কাজের সঙ্গে সংযুক্ত হবে। আমরা আজকে এই যে শিশু দিবস পালন করছি, বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমে সভাপতি নির্বাচন, তারপর ধরুন মাল্যদান, এরাও শিখবে, এরাও বড় হবে, আমাদের জায়গায় আসবে, এরা সামাজিক অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত হবে, কারণ আমাদের কাছ থেকে এরা শিক্ষা গ্রহণ করবে। আবার দেখা যাচ্ছে একটা সন্তানকে বড় করার জন্য তার সুশিক্ষা যেমন দরকার, সুস্বাস্থ্যেরও দরকার, এবং তার খাদ্যটাকে সঠিক সময়ে পুষ্টির জন্য দিতে হবে। তাহলে তার সুস্বাস্থ্য, নিরোগ, শিক্ষা, সুনাগরিক গড়ে তোলার ক্ষেত্রে আমাদের প্রত্যেকের কিন্তু অবদান আছে। সেই জন্য আমরা এই অনুষ্ঠানগুলো ভালোভাবে পরিচালনা করি। ছোট ছেলে তারা কিন্তু এর গুরুত্বটা বুঝতে পারছে না, তারা কথায় ব্যস্ত আছে, আমি বকেই যাচ্ছি। কিন্তু তা সত্ত্বেও ছোট শিশুর যে বিকাশের জন্য তার পুষ্টিকে দিতে হবে। অপুষ্টি জনিত কারণে অনেকে দেখো এই জগতের আলো বাতাসকে ঠিক মতো সে অনুভব করতে না পারি চিরতরে বিদায় নেয়। সেই বিদায় যাতে না হয় তার জন্য আমাদের প্রত্যেকের সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য সুখাদ্যের প্রয়োজন, সুষম খাদ্য তাদেরকে দিতে হবে, সুশিক্ষা দিতে হবে এবং অপসংস্কৃতির হাত থেকে তাদেরকে রক্ষা করতে হবে। এবং শিক্ষায় সুশিক্ষিত হয়ে যতই কষ্ট হোক না কেন, তাদের বড় হওয়ার প্রচেষ্টায়, বড় হওয়ার লক্ষ্যে আমাদের সকলে সহযোগিতা আমরা যাতে করতে পারি সেই ব্যবস্থা করা উচিত। তাই আমাদের এরপরে বিভিন্ন অনুষ্ঠান আছে, ওদের যে মেধার বিকাশ, ওদের যে প্রতিভা, ওদের যে কিছু সৃষ্টি করার ক্ষমতা আছে, সেগুলো আমরা আবৃত্তি, নাটক, নৃত্যের মধ্য দিয়ে প্রকাশ করা হবে।
তাই আমরা আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠানটাকে আমরা আপাতত 2 ঘন্টার মতো চালিয়ে যাব। তারপর আজকের আহারের ব্যবস্থা আছে, স্কুলের প্রতিষ্ঠাতা তিনি দিয়েছেন, আরেকজন বয়স্ক অভিভাবক তিনিও 2000 টাকা দিয়ে আজকে এই আহারের সাহায্য করেছেন। উভয়কে আমি আমার স্কুলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা, বয়স্ক মানুষের দীর্ঘায়ু কামনা করি। এইগুলি কথা বলে প্রারম্ভিক ভাষণ এইখানে আমি আপাতত শেষ করলাম। সবাইকে আরেকবার সত্য অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে এখানে আমি শেষ করলাম। ধন্যবাদ।